অ্যানিমেশন কম্পোজারের সবশেষ পর্বে আমরা কথা বলবো স্টার্টার সাউন্ড, অ্যাঙ্কর পয়েন্ট মুভার, কিফ্রেম উইনগাম অ্যান্ড ট্রানজিশন শিফটার নিয়ে। সো স্টার্টার সাউন্ড এখানে খুবই ইজি। এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট দেওয়া আছে যেগুলো আপনারা আপনাদের বিভিন্ন মোশনের ইফেক্ট অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এগুলো সবগুলো আপনি ফোল্ডার ব্রাউজ করে আপনারা চেক করতে পারেন কি কি সাউন্ড আছে। এগুলোকে আপনি চাইলে রিভার্স করে শুনতে পারেন, রিভার্স করে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাড করতে পারেন। জাস্ট অ্যাড করা খুবই সহজ। আপনি ঠিক যেই জায়গায় সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চান সেখানে আপনার কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে নিয়ে আপনি জাস্ট অ্যাডে ক্লিক করলে ওখানে কিন্তু সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। একই সাথে আপনি যদি সাউন্ডের এক্স্যাক্ট ওয়েভ ফর্মটা দেখতে চান যে কোথায় আমার সাউন্ডটা বেশি, সেক্ষেত্রে আপনি জাস্ট সাউন্ডের লেভেলের জন্য আপনি এল প্রেস করতে পারেন অ্যান্ড ওয়েভ ফর্মের ভিতরে চলে গেলেই আপনি দেখতে পারবেন যে কোথায় আমার সাউন্ডের লেভেলটা বেশি আছে। আপনি ঠিক আপনার ইফেক্ট অনুযায়ী আপনি ওখানে এই সাউন্ডটাকে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও এখানে আমাদের স্টার্টার সাউন্ডের পর আমাদের এখানে অ্যানিমেশন কম্পোজারে তিনটা খুবই দারুণ টুলস আছে যেগুলো আমাদের কাজের গতিকে অনেক বেশি বাড়াতে সাহায্য করতে পারে। যেমন প্রথমটা আমি যদি বলি অ্যাঙ্কর পয়েন্ট মুভার টুল। অ্যাঙ্কর পয়েন্ট মুভার টুলের কাজ কি, আমরা খুব সহজে আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করতে পারি। যেমন আমরা যদি আমাদের এই কম্পোজিশনে একটু যাই, সো এখানে একটা অ্যানিমেশন হচ্ছে। সো আমরা যদি এই শেপগুলোর অ্যাঙ্কর পয়েন্ট দেখি, সবগুলোর অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু মাঝামাঝি আছে। এখন ধরেন আমার প্রয়োজন হলো এগুলোকে সবগুলোকে আমি উপর থেকে অ্যানিমেশনটা করাবো। সো সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি কি করে থাকি, আমরা ম্যানুয়ালি যেটা করি আমরা প্যান বিহাইন্ড টুল সিলেক্ট করি, দেন একটা একটা করে আমাকে এইটা এইভাবে মুভ করতে হবে, যেটা অনেক বেশি সময় সাপেক্ষ। সো আমি এটাকে এভাবে না করে আমি যেটা অ্যাঙ্কর পয়েন্ট মুভার টুল দিয়ে করতে পারি সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট মুভার টুলটা অ্যাক্টিভ থাকলে আমি যেটা করতে পারি, আমি সবগুলোকে সিলেক্ট করে আমি আমার ফাইনাল ফ্রেমে এসে মানে এই অবস্থায় এসে আমি যদি এটাকে উপর থেকে দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমি দেখব সবগুলো ফ্রেম কিন্তু এখানে উপরে চলে গেছে। এবং আমরা যদি অ্যানিমেশনটা দেখি এটা কিন্তু এখন সুন্দরভাবে দেখেন উপর থেকে হচ্ছে। আবার একইভাবে আমরা মিডিল থেকে চাইলে মিডিলে, আবার আমরা যদি বটন থেকে চাই তাহলে এই যে বটন থেকে আমরা এটাকে দেখতে পারি। ওকে, সো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে যেটা হচ্ছে ইনসার্ট কিফ্রেম অ্যান্ড হচ্ছে মডিফাই এক্সিস্টিং কিফ্রেম। অর্থাৎ এখানে হচ্ছে আমার দুইটা ফরম্যাট আছে। আমি এখানে যখন বিশেষ করে মুভিং অ্যানিমেশনগুলো হয় বিভিন্ন পজিশন চেঞ্জে, সেক্ষেত্রে আমি দুইভাবে অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করতে পারি। সো নাম্বার ওয়ান হচ্ছে ইনসার্ট কিফ্রেম, অর্থাৎ আমি যখন মুভিং অ্যানিমেশনে আমার যখন অ্যাঙ্কর পয়েন্ট পজিশন চেঞ্জ করব তখন ইনসার্ট কিফ্রেমের অর্থ হচ্ছে নতুন আরেকটা পজিশন ক্রিয়েট করবে। সো এটা বোঝার জন্য আসেন আমরা এই কম্পোজিশনে একটু আসি। সো এখানে দেখেন একটা পজিশন অ্যানিমেশন করা আছে। সো আমি এই লেয়ারটাকে সিলেক্ট করি। সো আমি এইটা দেখতে পাচ্ছি যে আমার এই যে আইকনের মাঝামাঝি এইটা আছে। সো আমি যখন এটাকে অ্যাপ্লাই করব, সাপোজ আমি এটাকে অ্যাপ্লাই করলাম ইনসার্ট কিফ্রেম থাকা অবস্থায়, আমি যদি বলি যে এই জায়গায় এটাকে আমি বটনে চাই, আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি বটনে চাই, তাহলে এটা কি করবে যে একটা আলাদা একটা সে কি করলো, আলাদা একটা কিফ্রেম ক্রিয়েট করে নিল, যেটা কিনা আমার কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, কিছু ক্ষেত্রে নাও হতে পারে। সো এটা একটু কিছুটা উদ্ভট, এটা নতুন একটা কিফ্রেম ক্রিয়েট করেছে। আমি আন্ডু করি এবং এখানে আমার এক্সিস্টিংয়ে যেটা হয় মডিফাই এক্সিস্টিংয়ে, এটা মজার যেটা যে এটা হচ্ছে মূলত আমার আগের কিফ্রেমটাকে এটা মডিফাই করে দেবে। সো সেক্ষেত্রে আমি মডিফাই এক্সিস্টিং কিফ্রেম যদি সিলেক্ট করি এবং এখন যদি আমি এটাকে বটন করি, সেক্ষেত্রে দেখবো যে আমার পুরো কিফ্রেম সেগমেন্টটা এটা চেঞ্জ করেছে এবং হচ্ছে আমার এটা কিন্তু এই যে বটনে আছে, এই যে দেখেন, ঠিক আছে, আমার নতুন করে কোনো পজিশন অ্যাড হয়নি। সো এই দুইটা হচ্ছে মূলত এখানে আমার পার্থক্য। সো আমি এটাকে কন্ট্রোল জেড করে আমার প্রাথমিক যে অবস্থায় আছি এইটা। সো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট মুভারের কাজ। অ্যাঙ্কর পয়েন্ট মুভার দিয়ে আমি খুব সহজে এইভাবে আমার অ্যাঙ্কর পয়েন্ট পজিশন যেখানে ইচ্ছা আমি চেঞ্জ করতে পারি। আমার মিডিলে মন চাইলে আমি মিডিলে, আমি সাইডে চাইলে সাইডে, টপ রাইট কর্নারে নিতে চাইলে টপ রাইট কর্নারে, সেন্টারে নিতে চাইলে সেন্টারে, ইচ্ছা। এরপরে মজার যে টুলসটা আছে সেটা হচ্ছে আমাদের কিফ্রেম উইনগাম। কিফ্রেম উইনগামটার কাজটাও খুবই মজার। এটা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যানিমেশনের স্পিড কন্ট্রোলার। যেমন এখানে আমরা যদি অ্যানিমেশনটা দেখি তাহলে খুব এখানে আসলে এটা যে বাউন্স খাচ্ছে এটা আমাদের খুব একটা মনে হচ্ছে না। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এটাকে প্লে করি, দেখেন জাস্ট মনে হচ্ছে জাস্ট আপ অ্যান্ড ডাউন হচ্ছে। সো এটাকে আমরা কম্পোজিশন এরিয়াটাকে একটু কমিয়ে দিই এবং আমরা যদি প্লে করি
জাস্ট নর্মাল এটা প্লে হচ্ছে। সো এইটাকে আমরা চাচ্ছি যে একটু বাউন্সি লুক দিব। সো আমরা একটাতে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। সো আমরা আসেন এইটাতে অ্যাপ্লাই করি। সো কিফ্রেম উইনগ্যামের কাজটা কি, আমরা হচ্ছে কিফ্রেমগুলোকে সিলেক্ট করব এবং হচ্ছে এখান থেকে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই দেখব যে এখানে আমাদের কিফ্রেমগুলো ইজ হয়ে গেছে, অর্থাৎ স্পিডের মধ্যে একটা পার্থক্য আসবে। এবং আমরা যদি একটু স্লাইটলি মুভ করি, তাও দেখেন দুইটার পজিশনের পার্থক্য আমরা দেখতে পারবো। আমরা কন্ট্রোল জেড করলে দেখেন, আমরা যদি এখানে কন্ট্রোল জেড করি, আগে কিন্তু খেয়াল করলে দেখব যে দুইটার মধ্যে আমাদের পজিশনের কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। বাট আমরা যখনই এটাকে কিফ্রেম উইনগ্যাম দিয়ে যখনই আমরা এটাকে ইউজ করছি, তখনই দেখব যে আমাদের দুইটার মধ্যে থাকেন পজিশনের একটা ভালো পার্থক্য তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা কিন্তু ঠিক এখানে এসে ড্রপ করছে। সো এটাকে আমি পুরোপুরিভাবে আমার মতো করে চেঞ্জ করতে পারি। যেমন ধরেন আমি চাচ্ছি যে এটার স্পিডটাকে আমার মতো করে কন্ট্রোল করব। সো এটাকে আমি এদিক থেকে আমি চাইলে এদিকে আরও কমিয়ে দিতে পারি, তখন অ্যানিমেশনটা দেখেন আরও কেমন হয় দেখতে। আমরা যদি লেফট সাইডেরটা একটু খেয়াল করি, আচ্ছা একইভাবে এটাকে আমরা যে কোনো এক সাইড ধরেও আমরা লিঙ্ক আনলিঙ্ক করেও কাজ করতে পারি। তো সেক্ষেত্রে খুব ভালো হয় আমরা যদি এইটার আমাদের গ্র্যাব এডিটর মোডে যাই। আমরা যদি গ্র্যাব এডিটর মোডে যাই এবং গ্র্যাব এডিটর মোডে যাওয়ার পর অবশ্যই আমরা এখান থেকে এডিট স্পিড গ্রাফ এইটাকে আমরা অন করব। এডিট স্পিড গ্রাফটা হলে আমরা মূলত এইটাকে ভালোভাবে দেখতে পারবো। তো এখন যদি আমরা এই যে এইটাকে যদি এখান থেকে খেয়াল করি, আমাদের স্পেশালি পজিশনটা আমাদের দরকার। সো আমরা যদি এই যে পজিশনটা সিলেক্ট করি, আমাদের রোটেশনটা খুব একটাও ইম্পর্টেন্ট না। সো পজিশনটা সিলেক্ট করে আমি পজিশনের সাপোজ এই কিফ্রেমটা সিলেক্ট করলাম এবং আমরা দেখেন এখান থেকে ইজিলি এভাবে চেঞ্জ করতে পারছি। সো আপনি চাইলে এটা আনলিঙ্ক করেও করতে পারেন। এখান থেকে যদি আপনি আনলিঙ্ক করে করতে চান, আপনি জাস্ট এখান থেকে মুভ করবেন, এটা এখান থেকে রিঅ্যাক্ট করবে। এই যে সো এটা যেহেতু লিঙ্ক আছে, সো আমি কিন্তু এখানে দুই পাশকে আলাদাভাবে কন্ট্রোল করতে পারছি না। আমি যদি আনলিঙ্ক করি এবং এখন যদি আমি এটাকে চেঞ্জ করি, এই যে দেখেন আমি এই পাশ থেকে এটাকে অ্যাড করলাম অ্যান্ড এটাকে আসেন এদিক থেকে আমি এটাকে এইদিকে নিয়ে যাই, অর্থাৎ আমি মাঝামাঝি স্পিডটাকে বুস্ট করার ট্রাই করতেছি। এইটাকে ধরি, ঠিক একইভাবে আমি এই দিক থেকে এইটাকে একটু নিয়ে আসি, তাহলে এখন আমি দেখতে পারবো যে আমার মাঝামাঝি স্পিডটা দেখেন অনেক বেশি। তো এখন আমার বাউন্সি লুকটা কিন্তু আগের চেয়ে অনেক ভালো হবে। আমি আবার নর্মাল মোডে যাই, এখানে গ্র্যাব এডিটরে ক্লিক করে, এবং আমি যদি প্লে করি, সো এটা হচ্ছে আমাদের নর্মাল প্রিভিউ এবং এটা হচ্ছে আমাদের স্পিড অ্যাপ্লাই করার পর এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। সো মূলত কিফ্রেম উইনগ্যামের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের মোশনের মধ্যে যে গতির যে তারতম্যটা এটা অ্যাপ্লাই করতে পারি। এই কারণে আমাদের কিফ্রেম উইনগ্যামটা অনেক বেশি কাজে লাগবে। এরপরে আমাদের আরও একটি খুবই প্রয়োজনীয় টুলস হচ্ছে ট্রানজিশন শিফটার। আমরা এখানে তো আমাদের মূলত ট্রানজিশন শিফটারে সাধারণত আমাদের যে ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করব আমরা এখানে, সেগুলো তো আমরা এখানে এডিট করতে পারবো। যেমন এখানে যদি আমরা ইন আউট ট্রানজিশন ইউজ করি, সেগুলোকে আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। পাশাপাশি আমরা এখানে আরও মজার কিছু কাজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমার কাছে এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি পছন্দের যেটা মনে হয় সেটা হচ্ছে স্ট্যাগার। তো স্ট্যাগারের কাজটা কি, আমরা যদি এই কম্পোজিশনে একটু আসি এবং এখানে আমরা একটা এসলেটার দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটা অ্যানিমেশন করি, আসেন স্কেল অ্যানিমেশন করি। সবগুলো লেয়ারে আমরা একটা স্কেল ইফেক্ট দেই এবং এখান থেকে আমরা জাস্ট একটা যে কোনো ধরনের একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাপ্লাই করি। সো এটা একটা স্কেল ট্রানজিশন, এটাকে আমরা সিলেক্ট করে আমরা জাস্ট ইনসাইডে আমরা অ্যাপ্লাই করলাম, সাপোজ ইন অথবা বোথ। সো আমি এটাকে ইনসাইডে অ্যাপ্লাই করি। সো সবগুলোতে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, একটু কিছুটা সময় নেবে। সো সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন এটাকে যদি আমরা প্লে করি, তাহলে আমরা দেখতে পারবো যে এটা কিন্তু সবগুলো একসাথে ওপেন হচ্ছে। এটা খুব একটা ভালো লাগছে না, হ্যাঁ, সবগুলো একসাথে ওপেন হচ্ছে। বাট আমি চাচ্ছি যে এটা র্যান্ডমলি অথবা একটা সাইট থেকে এটা খুব সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে আসবে। এইটা আমার কাছে একটু বেশি ইফেক্টিভ মনে হয়। সো আমি যেটা করতে পারি, এখান থেকে এটাকে
সবগুলো লেয়ারকে সিলেক্ট করলাম, করার পর এখন যদি আমি বলি যে প্রত্যেকটা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর আর কি স্টার্ট হবে, একটা লেয়ার আরেকটা লেয়ারের 2 সেকেন্ড পরে স্টার্ট হবে, সেক্ষেত্রে এগুলোকে কিন্তু ম্যানুয়ালি মুভ করতে গেলে আমার অনেক বেশি সময় লেগে যাবে। সো আমি যেটা করতে পারি আমি এখান থেকে জাস্ট লেয়ার সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখান থেকে ডু করে দেই 1 ফ্রেম, তাহলে দেখব যে এটা 1 ফ্রেম পিছনে সরে গেছে। আমরা আবার যদি ডু করি তাহলে আরও 1 ফ্রেম পিছনে সরে যাবে। এবং এখন যদি আমরা একটু প্লে করে দেখি তাহলে দেখব এক সাইড থেকে একটা একটা করে দেখেন খুব সুন্দরভাবে লেটারটা খুব ইউনিকভাবে উঠে আসছে, এবং একইভাবে আরেক দিক থেকে এটা কিন্তু এখন চলে যাবে। সো এটা হচ্ছে মূলত কিফ্রেম উইঙ্গামের মজা। আপনি এটাকে এভাবে করতে পারেন, আমি কন্ট্রোল জেড করলাম। আপনি চাইলে এটাকে অ্যাসেন্ডিংয়ের জায়গায় আপনি ডিসেন্ডিং, আপনি চাচ্ছেন উপর থেকে হবে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাসেন্ডিংয়ের জায়গায় ডিসেন্ডিং করে দেন অ্যান্ড ডু করেন। আরও একবার করলাম, তাহলে এবার দেখব যে উপর থেকে জিনিসটা হয়ে আসছে। একইভাবে আপনি যদি চান যে এটা র্যান্ডমলি কাজ করবে, সো সেক্ষেত্রে আপনি এখানে র্যান্ডম অর্ডার করে দিতে পারেন, অ্যান্ড সেক্ষেত্রে আপনি ডু করলে এটা র্যান্ডম অর্ডারে কাজ করবে, অর্থাৎ এক একটা এক এক জায়গা থেকে এভাবে ওপেন হবে। আমরা যদি প্লে করে দেখি, সো এক একটা এক একভাবে এখান থেকে ওপেন হচ্ছে। সো মূলত ট্রানজিশন শিফটারের স্ট্যাগারটা এভাবে কাজ করে। এরপর আমরা যদি একটু খেয়াল করে আমাদের হচ্ছে শিফট ট্রানজিশনের আসলে কাজটা কি। সো আমরা ট্রানজিশন যদি শিফট করতে চাই, অর্থাৎ আমরা সাপোজ এইটাতে আসেন, অ্যাপ্লাই করি, আমাদের স্লাইডে আমরা একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করি। সো আমরা অ্যানিমেশন কম্পোজারে যাই, এখানে ব্রাউজ থেকে আমরা হচ্ছে একটা স্কেল, বাউন্স বা কোনো একটা কিছু বা 3D যেটা আমাদের লেয়ারের সাথে যায় আমরা অ্যাড করি টেক্সটটা বাদে। সো আমি ধরেন এইটা অ্যাপ্লাই করলাম এবং আমি বললাম বোথ, অ্যাপ্লাই করে দিলাম। সো এখানে আমার কিন্তু এই যে এই অ্যানিমেশনটা এখানে হচ্ছে। সো এইটাকে এখন আমি আমার ইচ্ছা মতো কিন্তু এই যে আমার কারেন্ট টাইম ইন্ডিকেটরটা আছে এইটা অনুযায়ী কিন্তু এখানে আমি ট্রানজিশন শিফট করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এটাকে একটু বাড়াবো, আমি ইন ট্রানজিশনটাকে একটু এইদিকে নিয়ে আসবো। সো এই যে এভাবে কমাতে পারি, আবার এভাবে বাড়াতে পারি। দেখেন ক্লিক করলে এটা কিন্তু কমছে পারছে। আচ্ছা, সো এছাড়াও আমি যদি আউট ট্রানজিশন করতে চাই তাহলে এভাবে আউট ট্রানজিশন আমি এভাবে কমাতে পারি। দেখেন, আবার শুধু আমি যদি মনে করি যে না আমার ইন আউট যা আছে তাই থাকবে, আমি শুধু এই যে মার্কারগুলো পজিশন চেঞ্জ করবো, অর্থাৎ আমার অ্যানিমেশনের ডিউরেশনটা বাড়বে, সেই ক্ষেত্রে আমরা এই যে ইন ট্রানজিশন মার্কার আমরা এদিকে নিলে দেখেন শুধু মার্কারটাই মুভ করবে, আবার একইভাবে আউট ট্রানজিশন মার্কারটা নিলে শুধু মার্কারটা এখান থেকে মুভ করবে। এরপরে মজার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যালাইনমেন্টটা আমি চাইলে আমার এই যে কারেন্ট টাইম ইন্ডিকেটরের হেড অনুযায়ী আমি আমার পজিশন অনুযায়ী এটাকে নিতে পারি। যেমন আমি যাচ্ছি ইন ট্রানজিশনটা, এইটা ট্রানজিশনটা যেখান থেকে স্টার্ট হয়েছে এইটা আমার এই হেড অনুযায়ী অ্যালাইন হবে। সো আমি যদি অ্যালাইন টু প্লে হেড করি তাহলে দেখব যে এইটা একদম আমার কারেন্ট ইন্ডিকেটর অনুযায়ী হচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমি কন্ট্রোল জেড করি, এটার যদি আমি চাই যে না এই মাথাটা না, আমি চাই যে এই যে আমার যে মার্কারটা আছে মার্কার অনুযায়ী হবে, সেক্ষেত্রে আমরা ইন ট্রানজিশন ইন্ট যেটা আছে, ইন্ট বোঝায় হচ্ছে মার্কারটাকে। সো এটা অনুযায়ী যদি অ্যালাইন করি তাহলে দেখবো মার্কারটা আমার ইন্ডিকেটর অনুযায়ী হচ্ছে। সো এই জিনিসটা মূলত অ্যালাইনটা কাজ করে ট্রানজিশনের, মূলতই হচ্ছে আমার এই কারেন্ট টাইম ইন্ডিকেটরটা কোথায় থাকবে সেটার উপরে ডিপেন্ড করে। সো একইভাবে আমি যদি অপর প্রান্তে একই কাজটা করতে চাই, সো আমি চাচ্ছি যে আমার আউট ট্রানজিশন স্টার্টটা আমি কিভাবে দিব। সো এটাকে যদি অ্যালাইন করি তাহলে দেখেন এই স্টার্টটা এটা হচ্ছে আউট ট্রানজিশনের স্টার্ট অ্যান্ড এটা হচ্ছে ইন্ট, ঠিক আছে। অ্যান্ড ইন্টটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি এখান থেকে ইন্ট করতে পারি। আবার ঠিক একইভাবে আমি যদি এখানে যে করি কাজটা, সেক্ষেত্রে আবার আমি এখান থেকে অ্যালাইন হেড করলাম, ঠিক একইভাবে এটার স্টার্ট হচ্ছে এটা শুরুতে, অ্যালাইন হেড করলে এই যে এইভাবে এটাকে আমি যে কোনো সময় আমার এই যে ট্রানজিশনগুলোকে আমি এইভাবে ইউজ করতে পারি। সো এইভাবে মূলত
আমরা আমাদের অ্যানিমেশন কম্পোজারের এই ট্রানজিশন শিফটার টুলটা ইউজ করতে পারি। সো আমরা এই কয়েকটা ক্লাসে আমরা আশা করি অ্যানিমেশন কম্পোজারের যে প্রয়োজনীয় বিষয়গুলো, যেগুলো আমাদের মোশনে অনেক ভালো একটা সাপোর্ট আমাদেরকে দিতে পারে, আমাদের কাজের গতি বৃদ্ধি করতে পারে, এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করেছি। আশা করি আপনারা প্রতিটা বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও আপনাদের যত কোশ্চেন, মোশন নিয়ে আপনাদের যত সমস্যা, আপনারা নির্দ্বিধায় আমার সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারেন এবং প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল সেশনে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।